আসেন, আমাদের এক প্রিয় ভাই প্রশ্ন করলেন যে শিবির চাঁদাবাজি করে, শিবির চাঁদাবাজি করে, তাদের রসিদ দিয়ে চাঁদাবাজি করে। আমি আসলে বুঝলাম না ভাই চাঁদাবাজিটা কি। শিবির চাঁদাবাজি করে না, রসিদ দিয়ে টাকা উঠাই, আসলে এটা শিবিরের ভাষায় এটাকে বলা হয় ইয়ানত। ইয়ানতটা কি? এই সংগঠনের প্রত্যেকটা সদস্য, প্রতিটা জনশক্তি, শুভাকাঙ্ক্ষী যারা এই সংগঠনকে ভালোবাসে, প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এই সংগঠনকে দিয়ে থাকে। যেটা আমার এক ভাই বললেন যে কে কোথায় থেকে আমাদেরকে হাদিয়া দিচ্ছেন আমরা এটা বলবো না, বললে ঠেট হতে পারে। শিবির কিন্তু এরকম না। কে 1 লক্ষ টাকা দিল, কে 10 টাকা দিল, তারও কিন্তু ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, রসিদ কাটা হয়। আমার এক প্রিয় ভাই বলেছেন কতটি সত্য। 10 টাকা যারা দেয় তাদেরও প্রমাণ, রসিদ কেটে ডকুমেন্ট দেওয়া হয়। যারা লক্ষ টাকা দেয় তাদেরকেও রসিদ দেওয়া হয়। এমনকি শুনে আপনি আশ্চর্য হবেন, এই যে গত 16 বছরে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যেই সময় শিবির বলে পরিচয় দেওয়া যেত না, সেই সময়ও যারা টাকা দিয়েছেন সংগঠনকে, তখনও কিন্তু রসিদ কাটা হয়েছে, সেটাকে হেফাজত করে রাখা হয়েছে। তার মানে শিবিরের যেটা আয় এটা কিন্তু ওপেন, গোপন কোনো কিছু নেই। যে যত টাকাই দিক তার ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, রসিদ কাটা হয়। কিন্তু আমি ভাইকে বলবো, ভাই চাঁদাবাজি আর ইয়ানত বিষয়টা কিন্তু এক না। চাঁদাবাজি হলো আপনার কারু মুখে আপনি অস্ত্র ধরলেন, চাকু ধরলেন, অথবা আপনার দলের প্রভাব খাটিয়ে কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন এত টাকা আমাকে মানে দিতেই হবে, ওটাও বা কিরকম হুমকি আপনার দিয়ে চাঁদাবাজি? জোর আপনার করে আপনার যে কোনো যেটা যে নেওয়া কোনো হয় সেটা ছাত্র হলো শিবির, চাঁদাবাজি। ছাত্র শিবির আর ইয়ানত, কাগজপত্র দিয়ে একটু একটু কম মাঝে মধ্যে প্রশ্ন শুনেন যারা কথা শুনান, আপনারা হয়তো কাগজপত্র দিয়ে নেন আর অন্যরা কাগজপত্র ছাড়া নেয়, কথা তো একই। আমি এখনো বলা শেষ করিনি। আমি হুম। বুঝাতে যাচ্ছি চাঁদাবাজি হলো জোর করে, কারুকে জোর জবরদস্তি করে যেটা নেওয়া হয় এটা চাঁদাবাজি। আর শিবির যেটা তাদের আয়ের যে খাত জোর জবরদস্তি ইয়ানত, করে এটা টাকা জোর দিয়ে না, করে নেওয়া হয় না। শুভাকাঙ্ক্ষীরা সেটাকে জোর ভালোবেসে যারা জবরদস্তি মহব্বত করে করেন ডাকাতি। তারা দিয়ে থাকেন। আমি প্লিজ এখন আপনি জোর কথা বলবেন না, জবরদস্তি করে আমার কথা বলা অন্যরা শেষ নেয়, করে এটাও বা আপনার এটা কাছে তো আপনি প্রমাণ ডাকাতি। কি? অবশ্যই সময় একটু পাবেন, একটু বলি, আপনি একটু কথা বলি, বলবেন। ছাত্র আমি দলের আমি সাধারণ বলেছি সম্পাদক ছাত্র কিন্তু, ভাই, আমি আমার ছাত্র দলের কথাটা সাধারণ আমি বলে সম্পাদক চেষ্টা কিন্তু খুব করলে আপনি বুঝবেন না। স্পেসিফিক্যালি বলেছে, একটু বলি, ছাত্র দলের সাধারণ সম্পাদক স্পেসিফিক্যালি বলেছে যে এই প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইফতার করার মতো এত টাকা কোথায় পায়, এটার আমি জবাব অবশ্যই কি বলবো। আছে? আর আমার কথা বলা শেষ জোর হলে আপনি প্রশ্ন জবরদস্তি করে করেন সাগর নিচ্ছে, ভাই। অন্যরা যে জোর আমি আশা জবরদস্তি করে করি নিচ্ছে, এটারও বা প্রমাণ কিছু কোথায়? হুম। আমি আশা করি আমার কথা বলা শেষ হলে আপনার এই প্রশ্ন হ্যাঁ, না, থাকবে না। আমি বলে শেষ কথা করি, বলার মধ্যে প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন থাকবে, আমি একটু অন্তত পরিষ্কার খেয়াল করুন। করে বলি, ইয়ানত রশিদ দিয়ে নেয়। আপনি যদি বলেন শিবিরের আয়ের উৎস কি, এটা আসলে আমাদের শুধু প্রশ্ন করতে হবে না। আপনাদের যাদের হাতে ফোন আছে, আপনি গুগলে সার্চ দেন, শিবিরের সংবিধান গঠনতন্ত্র যেটা রয়েছে, কি এই বলেন, আমরা গুগল গঠনতন্ত্রের থেকে সাহায্য মধ্যে নিয়ে পারলে কিন্তু তো আমরা আপনার পরিষ্কার কাছে লেখা জানতে রয়েছে। চাই। হুম। জি আমি সেটাই বলছি। পরিষ্কার শিবিরের সংঘ শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস হলো পরিষ্কার লেখা রয়েছে। এই সংগঠনের সমস্ত জনশক্তি, অর্থাৎ যারা শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, সাথী, সদস্য সহ যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গঠন হয়েছে। তারপর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে গেছেন, কেউ ব্যবসা করেন, কেউ প্রবাসে জীবনযাপন করেন, কেউ চাকুরি করেন, প্রত্যেকটা যারা শিবির থেকে বিদায় নিয়েছেন, এই সংগঠনকে মনে প্রাণে আমরা ভালোবাসি। শিবির একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম। শিবির একটি সংগঠন, একটি প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকেই শিবিরকে প্রতি মাসে কিছু না কিছু দেই। আপনি যদি প্রশ্ন করেন, আমি আব্দুল সালাম যুক্তিবাদী আজ থেকে 5-10 বছর আগে শিবির করেছি। আমি এখনো কিন্তু প্রতি মাসে 1,000, 1,500, 2,000 একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আমার সামর্থ্য মতো আমি এই সংগঠনকে দিয়ে থাকি। আমি যদি প্রতি মাসে 1,000 টাকা দিই, আর এক ভাই 5,000 টাকা দেয়, আর এক ভাই 10,000 টাকা দেয়। আপনারা দেখেছেন শিবিরের ইফতার নিয়ে কথা উঠেছে। আমি প্রশ্ন করি, এই যে আমরা যারা এখানে টাকা দান করি, ভালোবেসে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছি, জনশক্তি যারা রয়েছেন, পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিছু প্রকাশনীয় রয়েছেন, যেমন ছাত্র সংসদ, কিশোর কণ্ঠ, এগুলো প্রকাশনা বিক্রি করে যে টাকা মুনাফা হয়, সেই টাকা দিয়েই কিন্তু এই সংগঠন পরিচালিত হয়। এটা আমাদের সংবিধানে পরিষ্কার করে লেখা হয়েছে। সুতরাং শিবিরের এখানে গোপনীয়তার কিছু নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোথায় টাকা পায়, এটা সংগঠনে যেরকম ভাবে লেখা আছে, ঠিক একই রকম ভাবে আমাদের সংবিধানের আলোকে যে টাকা আসে সেই টাকা দিয়ে সংগঠনটি পরিচালিত হয়। সুতরাং এখানে প্রশ্ন উঠানোর কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। এখন আসেন ইফতার। প্রথম আমার কথা হলো, ভাই ইফতার যদি শুধু ইসলামী ছাত্র শিবির করাচ্ছে তা তো না। আজকে বিএনপি ইফতার করাচ্ছে, জামাত ইসলাম ইফতার করাচ্ছে, আমাদের এনসিপি নতুন দল ছাত্র ভাইদের তারা ইফতার করাইছে। আমি প্রথম কথা যেটা বলি, যে আসলে ইফতার নিয়ে প্রশ্ন করা বা বিতর্ক করার মধ্যে কোনো লাভ আমি দেখি না। তার কারণ আসলে ইফতার করা শুধু প্রতিদিন 3 লক্ষ না,
10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা পর্যন্ত ইফতার করানো সম্ভব। তার কারণ হলেন ইফতার একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা তো রাজনৈতিক কোন সমাবেশ না। ইফতার একটা ধর্মীয় প্রোগ্রাম। রসুল বলেছেন যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ইফতার করানোর ওসিলায় সমপরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দিবেন। সুতরাং কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি ইফতার করানোর জন্য আহ্বান করে, ওই সংগঠনকে যারা ভালোবাসে ইফতারের জন্য টাকা দিতেই পারে। আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, গত 1 সপ্তাহ আগে ছাত্র দলের নেতা যখন শিবিরের ব্যাপারে প্রশ্ন তুলেছেন, ইফতার করান এত টাকা কোথায় পাইলেন, অনেকে ওপেন বলেছে যে প্রবাস থেকে এক ভাই বলেছেন যে আমি 50 লক্ষ টাকা দেবো শিবির ইফতার করানোর জন্য, কেউ বলেছে আমি 10 লক্ষ দেবো, কেউ বলেছে 20 লক্ষ, কেউ বলেছে 10,000। যার যা সামর্থ্য সে দিয়েছে। আমি মনে করি এখানে বিএনপি বলেন, আর তারপর এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, অন্তত ইফতারের ইস্যুটা আমি মনে করি এইভাবেই টাকা কালেকশন হয়। যখন যেই সংগঠন ইফতার করার জন্য প্ল্যান করে, আমি মনে করি ওই সংগঠনকে যারা ভালোবাসে তারা ইফতারের জন্য এটা দিতেই পারে। এখানে প্রশ্ন উঠানো আমি মনে করি শরীয়ত সম্মত না। ইফতার একটা ধর্মীয় প্রোগ্রাম, এখানে যে সে টাকা দিতে পারে এবং সেই টাকাতে শুধু 3 লক্ষ না, 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়েও ইফতার করাতে পারে। আমি প্রশ্ন করি, শুধু ইসলামী ছাত্র শিবির আর আমাদের এনসিপির ভাইদের কথা বলবেন কেন? প্রতিদিন তো বিএনপি ইফতার করাচ্ছে, কূটনৈতিকদেরকে নিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইফতার করাচ্ছে। আবার জামাত ইসলাম তাদের সুদীদেরকে নিয়ে, শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে ইফতার করাচ্ছে। তাহলে জামাত ইসলাম নিয়ে প্রশ্ন নেই, বিএনপি নিয়ে প্রশ্ন নেই, আমরা ইসলামী ছাত্র শিবির বা ছাত্র সংগঠন নতুন দল এনসিপি গঠন করেছে, তাদেরকে নিয়ে ইফতার নিয়ে প্রশ্ন তোলা বা ইফতারের টাকা কোথা থেকে আসলো এই নিয়ে বিতর্ক করার মধ্যে কোনো কল্যাণ আছে বা কোনো ইস্যু আছে বলে আমি মনে করি না। সুতরাং আমি মনে করি যারা ইফতার করাচ্ছেন তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা টাকা দিতেই পারে। সুতরাং আমি মনে করি এটা নিয়ে গবেষণা বা বিতর্ক না করে প্রত্যেকেই আমাদের প্রতিযোগিতা করা উচিত। ইসলামী ছাত্র শিবির প্রতিদিন 3 লক্ষ টাকার ইফতার করাই, আমরা তো বড় দল, আমরা ছাত্র দল 10 লক্ষ টাকা করে করাবো। আরেক দল বলতে পারে আমরা 20 লক্ষ টাকা করাবো। তার কারণ এটা ধর্মীয় প্রোগ্রাম, এখানে প্রতিযোগিতা হতেই পারে। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। সুতরাং কিন্তু ইফতার একটা ধর্মীয় প্রশ্নটা হলো প্রোগ্রাম, যে কেউ এখানে আমি মনে প্রতিযোগিতা করি করতে পারে, কিন্তু কথা হলো সোর্স অফ ইনকাম গুলি নিয়ে প্রশ্ন। এখানে আপনি কি মনে করেন যে কেউ টাকা দিলেই নিতে পারবে এবং সেগুলি দিয়ে ইফতার পার্টি করলে নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই? যে আমি 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 এটাই মনে করি যে ইফতারের ক্ষেত্রে অন্তত আপনি দল কোথায় থেকে চলছে বা 15 লক্ষ কোটি টাকা বা 15,000 কোটি টাকা বা 1500 কোটি টাকা কোথায় থেকে আসছে, আপনি এটা না অবশ্যই বিতর্ক কেউ করেন। তবে অবৈধভাবে আমি টাকা মনে করি যদি এখানে অন্তত দেয় যে তোমরা অন্তত ইফতার আমি করো, আমি টাকা আনছি, আমি হ্যাঁ। মনে করি ইফতার ইস্যু নিয়ে আমাদের এই তর্ক বিতর্ক না করাই উত্তম, অন্তত আমার পার্সোনাল মতামত। তার কারণ আমি দেখেছি ইফতার নিয়ে আমরা প্রতিযোগিতা করি। ছাত্র শিবির 3 লক্ষ টাকা করাচ্ছে, আমরা 30 লক্ষ টাকার করাবো। একটা বিষয় খুবই ভালো লেগেছে, আমরা দেখেছি 2 দিন আগে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা আপনার কোরআন বিতরণ প্রতিযোগিতা এবং ইফতার প্রোগ্রাম ছিলেন, সম্ভবত সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, জাতীয় পত্রিকা এবং নিউজের মধ্যে এসেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেখানে গিয়েছিলেন। তিনি নামাজ পড়ার পরে দেখলেন যে যেখানে ছাত্র দলের ভাইরা কোরআন বিতরণ করছেন, কোরআন তেলাওয়াতের আসর হচ্ছে, আবার ইফতার প্রোগ্রাম হবেন, সেখানে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওখানে গিয়েছেন, তাদের পক্ষে কথা বলেছেন, এই ভালো কাজের প্রশংসা করেছেন। সুতরাং আমি মনে করি ধর্মীয় যে বিষয়গুলো, আপনি ইফতার বলেন, কোরআন বিতরণ বলেন, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা বলেন, এগুলো ক্ষেত্রে বিরোধিতা না করে একে অন্যকে উৎসাহিত করা এটাই জরুরি বলে আমি মনে করি। এটি ইতিবাচক রাজনীতিতে আমাদের জন্য ভালো হবে বা কল্যাণ হবে বলে আমি মনে করি।